ও এত বেশি এক্সাইটেড ছিল, মানে খুব স্বাভাবিক ব্যাপার না, শাকিব খান তো। না, আমরা কিন্তু একসাথে সিনেমা হলে দেখছি। ওর এত এক্সাইটমেন্ট দেখে আমরাও খুশি হয়ে গেছি। আমরা সবাই চাই ওনার সাথে কাজ করতে, এবং খুবই 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 ভালো একজন অভিনেতা। আমি যদি কখনো ভাবি যে আমি আসলে নাম্বার ওয়ান হইতে হবে, তখন হবে কি এক ধরনের প্রতিযোগিতাপূর্ণ মনোভাব চলে আসবে। তো আমি আসলে কখনো কারোর সাথে প্রতিযোগিতা করতে চাই না। যেটা বলছিলাম আমি প্রথমে, যে সাগর মির্জা আসলে একজনই, বা অন্যান্য যারা আছেন ওনারাও তাদের জায়গায় খুব সুন্দর জায়গায় অবস্থান করছেন। সো আমি আমার কাজ দিয়ে, আমার গল্প দিয়ে আমি আমার দর্শকদেরকে বিনোদিত করতে চাই। ওনাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ, সাগর মির্জা ইজ ডুইং গ্রেট, এবং ওনারা যদি মার্কিং করেন, এটা আমার অডিয়েন্সের উপর। বাট আমি নিজেকে নাম্বার ওয়ান বলবো, আমি আসলে এটা চাই না। উপলব্ধি বলতে হি ইজ সামথিং এলস। আসলে ওনাকে নিয়ে আসলে বলার কিছু নাই। ওনার একটা ডিফারেন্ট একটা ব্যাপার আছে, সত্যি কথা বলতে যেটা, এবং আমি ওনার সাথে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে ওয়ার্কিং উইথ শাকিব খান, উইথ দ্য মেগাস্টার, সত্যি খুব মানে ভালো লেগেছে আর কি। সো ওনার কাছ থেকে অনেক কিছু উপলব্ধি করার আছে, সেটা নিজের মধ্যে আপাতত ধারণ না করাটাই ভালো। সো ট্রাইং টু বি সাগর মির্জা অ্যাকচুয়ালি। না, আমরা কিন্তু একসাথে সিনেমা হলে দেখছি ছবিটা। হ্যাঁ, আমরা ছবি দেখছি। আবার ও যখন শুটিং করতো তখন কিন্তু আমাকে বলেছিল, ও এত বেশি এক্সাইটেড ছিল, মানে খুব স্বাভাবিক ব্যাপার না, শাকিব খান তো। এত বেশি এক্সাইটেড ছিল, আমাকে ফোন দিয়ে, এবং আমাকে না, ইভেন অনেককে ফোন দিয়ে বলছে যে আমি শুটিং করছি, মানে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে সবকিছু আমাকে, মানে আমাদেরকে বলেছে। এবং আমরা ওর এত এক্সাইটমেন্ট দেখে আমরাও খুশি হয়ে গেছি যে না, আসলেই যদি আমরাও থাকতে পারতাম, আসলে আমাদের কাছে অনেক ভালো লাগতো, যেহেতু উনি আমাদের ইন্ডাস্ট্রির একজন মেগা স্টার, এবং আমরা সবাই চাই ওনার সাথে কাজ করতে, এবং উনি খুবই 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 ভালো একজন অভিনেতা। বাকিটা তো সাগরই বললো। ওইটাই আর কি, যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না আসলে উনি হ্যাঁ, আর কোন লেভেলের অভিনেতা। সাগর আমরা দুজনেই কিন্তু ওনার অনেক অনেক বড় আমরা ভক্ত। কিন্তু প্রত্যেক ঈদে যখন সিনেমা রিলিজ হ্যাঁ, হয়, হ্যাঁ, আমরা যাই, আমি এখন অবশ্যই। পর্যন্ত কিন্তু সিনেমা মিস করি না শাকিব প্রত্যেকটা খানের। সিনেমা আমরা দেখি, প্রত্যেকটা সিনেমা, হ্যাঁ। কোনোটা বাদ দিই না।